ওকে সো ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন একটু কুইকলি একটু দেখার চেষ্টা করি যে আমাদের ফাইনাল এক্সাম, যেখানে আমাদের একটা প্রশ্ন থাকবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নিয়ে। সেখানে কি টাইপের প্রশ্ন আমরা আগে থিওরিতে যে টাইপের সিনারিও নিয়ে আলাপ করছি, ফাইনালের প্রশ্নটাও ওই রকম সিনারিও নিয়ে আসবে। তো এখানে একটা টিপিক্যাল ফাইনালের প্রশ্ন আমি এখানে দিছি। আপনার এই ফাইলটা অলরেডি আপলোড করা আছে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ফাইনাল প্র্যাকটিস প্রবলেমস। তো এখানে যদি আপনারা দেখেন যে প্রথম পেজটা হচ্ছে জাস্ট প্রবলেমটা আমি দিছি, এবং ফাইনালেও আপনাদের টিপিক্যালি এরকম একটা প্রবলেম আসবে। আপনার একটা সিনারিও দিয়ে দেওয়া হবে, যেমন এখানের সিনারিওটা হচ্ছে there are four different interfaces here: computer keyboard, smartphone touchscreen keypad, smartphone slide out keyboard, smartphone custom keypad. The key research question: does the password strength or entropy depend on the interface which is used to construct it? তো এখন আমরা জানি যে আমাদের যেভাবে আগাইতে হবে এবং পরীক্ষার প্রশ্নগুলোও সেভাবেই করা হবে, যে যে প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে সেখানে ক্যাটাগরিক্যালি কোয়েশ্চেন গুলো বলা থাকবে এবং পাশে মার্ক দেয়া থাকবে। এখানে মার্ক নাই, পরীক্ষা হলে মার্ক দেয়া থাকবে যে হোয়াট ইজ দ্য নাল হাইপোথিসিস, লেটস সে 1 মার্ক, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস, 1 মার্ক। এরপরে আবারও কিছু সিনারিও ব্যাখ্যা করা হচ্ছে। নাও দেয়ার আর অলমোস্ট 2.5 বিলিয়ন স্মার্টফোন ইউজার্স ইন দিস ওয়ার্ল্ড, and it's not possible to bring them all in the lab and conduct a study. We therefore conduct the study with a small sample. The right question: what type of statistics do we need to generalize from samples to populations? তারপরে আবার কিছু description. Although this is an actual project, we will use dummy data as Dr. Hawk is not allowed to disclose the actual data. এটা আসলে actual project, এটা কিন্তু আমাদের ওই পেপারটা যেটা আমরা দেখলাম, যে আমার পাসওয়ার্ড এন্ড ইন্টারফেসের যে পেপারটা। বাট হ্যাঁ, আমি অ্যাকচুয়াল ডেটা এখানে দিতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন ইজ ওয়াই ইজ ডক্টর হক নট অ্যালাউড টু ডিসক্লোজ দ্য অ্যাকচুয়াল ডেটা। এরপরে আমি কিছু আর্টিফিশিয়াল বা সিনথেটিক ডেটা এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, যে পাসওয়ার্ডের কি পাসওয়ার্ড গুলো আসলে কি, কিবোর্ডে পাসওয়ার্ড যেগুলো বানানো হয়েছে সেগুলো হচ্ছে আমাদের স্যাম্পলের পাসওয়ার্ড, টাচ স্ক্রিনের পাসওয়ার্ড, স্মার্টফোনের পাসওয়ার্ড আর কাস্টম ইন্টারফেসের পাসওয়ার্ড। এবং ফাইনাল কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট টাইপ অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইজ রিকোয়ার্ড, কন্ডাক্ট দ্য টেস্ট অ্যান্ড শো অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। তো পরীক্ষার টিপিক্যাল প্রশ্নটা আপনার এরকম হবে যে, মানে সিনারিওর ফাঁকে ফাঁকে আপনার প্রশ্ন, মানে এখানে টোটাল কোয়েশ্চেন হচ্ছে 1 2 3 4 5টা। এবং যেটা বললাম যে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের পাশে আপনার মার্কস দেওয়া থাকবে। সো আপনার উত্তরে খাতার মধ্যে জাস্ট এই প্রশ্নগুলার ক্যাটেগরিক্যালি জাস্ট অ্যান্সার দিলেই হবে। So this is what a typical exam question would look like for the first part, the statistical part. So let's proceed. আমাদের প্রথম উত্তর হচ্ছে what is the null hypothesis? প্রথম উত্তর হচ্ছে null hypothesis very clear. There is no difference among the four groups. What is our alternative hypothesis? There is a difference among the four groups. 3 নম্বর প্রশ্নটা ছিল what type of statistics do we need to generalize from samples to populations? Answer is very simple: inferential statistics. Then আমাদের inferential statistics দরকার। 4 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা হবে why is Dr. Hawk not allowed to disclose the actual data? IRB obligation, তাই না? IRB obligation হচ্ছে আমি ইউজারের কাছ থেকে যে ডাটাগুলো নিছি সেই ডাটাগুলো আমি রিসার্চারদের বাইরে কাউকে র ডেটা দিতে পারবো না, কারণ এটা তো র ডেটা, তাই না? যে পার্টিসিপেন্টরা কি কি পাসওয়ার্ড বানাইছে এটা হচ্ছে র ডেটা, আমি কখনো র ডেটা ডিসক্লোজ করতে পারবো না। হ্যাঁ, আমি সামারি ডেটা ডিসক্লোজ করতে পারি, যে আর মেটা ডেটা, যে পার্টিসিপেন্টরা যে পাসওয়ার্ড বানাইছে তার মিন লেংথ এত বা মিন এন্ট্রপি এত। কখনোই র ডেটা, আসল পাসওয়ার্ড গুলো আমি কখনোই দিয়ে দিতে পারবো না, যদিও এটা পার্টিসিপেন্টদের রিয়েল ওয়ার্ল্ড এর পাসওয়ার্ড না, কারণ স্টাডিতে তাদেরকে বলা হয়েছিল নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে। বাট রিগার্ডলেস আমি কখনোই পার্টিসিপেন্টের ডেটা, র ডেটাটা আমি দিতে পারবো। সো দ্যাটস আ ভেরি স্ট্রেট অ্যান্সার, IRB obligation. সো প্রথম 4টা প্রশ্ন বেশ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। সো ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন অর কনফিউশন? লাস্টের যে কোয়েশ্চেন, দ্যাট ইজ ওয়্যার মোস্ট অফ দ্য মার্কস আর। পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নে এক এক করে, লাস্টের এই প্রশ্নটা হয়তো 6 মার্ক। What type of statistical test is required? Conduct the test and show and interpret the result.
এখন আমাকে কেউ বলতে পারবে যে এটা কি টেস্ট হবে, মানে কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট? ভেরি ইজি, তাই না? কি টেস্ট করতে হবে আমার এখানে? স্যার, অ্যানোভা করতে হবে। নাম্বার অফ গ্রুপ মোর দেন টু, মানে আমরা যে তিনটা টেস্ট দেখছি, নাম্বার অফ গ্রুপ মোর দেন টু মানে হচ্ছে আমার অ্যানোভা, তাই না? সো আমার টেস্টটা করতে হবে অ্যানোভা। সো আমরা পরীক্ষার হলে আপনার যে তিনটা ট্যাব ওপেন করা থাকবে, আপনার অ্যানোভা ট্যাবে আপনার যেতে হবে। হাউ এভার, এখানে অ্যানোভা ট্যাবে অন্য স্টাডিগুলোর মতো আমি জানি না কি ইনপুট করতাম, ডেটা আমি দিয়ে দিই না, তাই না? কারণ আমার প্রশ্নটা যদি এন্ট্রপি নিয়ে হয়, ডেটাটা আপনার নিজে কম্পিউট করতে হবে, যেটা আমি আগের স্লাইডে বলছিলাম যে এন্ট্রপি কিভাবে কম্পিউট করতে হয় সেটা আমি পরের স্লাইডে দেখাবো। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি। আমি টোটাল আমার ডেটাতে আছে 16টা পাসওয়ার্ড, তাই না? নাইফ ব্লান্ট থেকে শুরু করে লিভারপুল 96 এরপর। সো আপনি দেখেন নাইফ ব্লান্ট থেকে শুরু করে লাস্টে লিভারপুল 96 এরপর। সো আমি 16টা এন্ট্রপি ভ্যালু কম্পিউট করছি। আমি সবগুলা দেখাবো না, আমি জাস্ট একটা বা দুইটা দেখাই দিব, বাকিগুলো আপনারা নিজেরাই বাসায় করতে পারবেন। পরীক্ষার হলে যদি এন্ট্রপি নিয়ে কোনো কোয়েশ্চেন আসে, সো আমি যে শ্যাননের যে আইডিয়াটা বলছিলাম যে এন্ট্রপি ইজ বেসিক্যালি আনসার্টেনটি, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে ওই জিনিসটাকে আমরা আহ, যেভাবে ডিফাইন করছি যে একটা পাসওয়ার্ডের এন্ট্রপি ইজ ইকুয়াল টু লেংথ multiplied by log n to the base 2. Basically, this equations summarizes the password policies of website. একটা ওয়েবসাইট কেন আপনাকে এল বা লেংথ বাড়াইতে বলে, তাই না? যে বলে মিনিমাম 8টা ক্যারেক্টার, কারণ তারা চায় এল এর ভ্যালু বাড়াইতে। এবং অ্যাট দ্য সেম টাইম একটা ওয়েবসাইট আপনাকে কেন বলে যে আপার কেস আর ডিজিট অ্যাড করতে, ডু নট অনলি ক্রিয়েট লোয়ার কেস পাসওয়ার্ড, তাই না? ওইটা বলার কারণ হচ্ছে তারা এন বাড়াইতে চায়। মানে এই ইকুয়েশন থেকে আপনারা ইজিলি বুঝতে পারছেন, এল যত বাড়বে, এন যত বাড়বে, আমার এন্ট্রপিও তত বাড়বে। বাট এল এর গ্রোথটা মোর লিনিয়ার, আর এন এর গ্রোথটা মোর লগারিদমিক্যালি, তাই না? আপনার অ্যালগোরিদম কোর্সে দেখছেন যে লিনিয়ার গ্রোজ লাইক মাচ ফাস্টার দেন লগারিদমিক, তাই না? এই জন্য অনেকে বলে যে আমার এনটাকে আমি স্যাক্রিফাইস করবো, আমি শুধু লোয়ার কেস পাসওয়ার্ড বানাবো, হ্যাঁ, কিন্তু আমার লেংথটা অনেক বাড়ায় নেই, যেটাকে আমরা বলি পাস ফ্রেজ, মানে লম্বা একটা পাসওয়ার্ড যেখানে কোনো আপার কেস আর ডিজিট নাই, খালি লোয়ার কেস। যাই হোক, এগুলা পাসওয়ার্ড নিয়ে আলাপ, সেগুলো আমরা ফিউচারে যদি কখনো মানে কোনো কোর্সে আমরা আমাদের দেখা হয় অথেন্টিকেশন নিয়ে, আমরা ডিটেল আলাপ করব। বাট এখানে আপনাদের জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, এন্ট্রপি ইজ ইকুয়াল টু লেংথ মাল্টিপ্লাইড বাই লগ এন টু দ্য বেস 2। লেংথ তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমি জাস্ট গুনবো কতগুলা ক্যারেক্টার আছে। হোয়াট অ্যাবাউট এন? এন এর কনসেপ্টটা হচ্ছে আমার পাসওয়ার্ডে যদি শুধু লোয়ার কেস থাকে, তাহলে এন এর ভ্যালু হবে 26। আমার পাসওয়ার্ডে যদি লোয়ার কেস প্লাস ডিজিট থাকে, তাহলে লোয়ার কেসের জন্য হবে 26, ডিজিটের জন্য হবে আরো 10। আমার পাসওয়ার্ড যদি অ্যাটলিস্ট একটা আপার কেস থাকে, এন এর ভ্যালু আরো 26 বেড়ে যাবে। আর আমার পাসওয়ার্ডে যদি অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, এন এর ভ্যালু আরো 10 বাড়বে। এখন স্পেশাল ক্যারেক্টার, আমাদের স্ট্যান্ডার্ড কিবোর্ডে 32টা স্পেশাল ক্যারেক্টার আছে, কিন্তু অনেক ওয়েবসাইটে সব ক্যারেক্টার পাসওয়ার্ড ক্রিয়েট করতে দেয় না। আর আপনারা যারা একটু ওয়েব সিকিউরিটি নিয়ে জানেন, তারা জানেন একটা স্পেশাল টাইপ অফ অ্যাটাক আছে, সিকিউএল ইনজেকশন অ্যাটাক। তো সিকিউএল ইনজেকশন অ্যাটাকের মেইন আইডিয়াই হচ্ছে কয়েকটা ক্যারেক্টারকে ওরা লেভারেজ করে। সিকিউএল যে কোয়ারি, সে কোয়ারি কয়েকটা ক্যারেক্টারকে ওরা লেভারেজ করে। So, অনেক ওয়েবসাইট পাসওয়ার্ডে কোন কোন স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে সেটা বলে দেয়। যেমন কোনো কোনো ওয়েবসাইট বলে যে এই 5টা স্পেশাল ক্যারেক্টারের বেশি আপনারা ইউজ করতে পারবেন, কোনো কোনো ওয়েবসাইট আবার এই রেস্ট্রিকশন নাই। সো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার 10টা। এটা জাস্ট অ্যাজাম্পশন, বাট পরীক্ষার হলে ইউ ইউজ দিস সেম অ্যাজাম্পশন, যে কোনো একটা পাসওয়ার্ডে যদি একটা মানে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেয়, তাহলে এন এর ভ্যালু 10 বেড়ে যাবে। তো আমরা এখন এক্সাম্পল দেখি। প্রথম যে পাসওয়ার্ডটা ছিল কিবোর্ড কন্ডিশনে, যে পাসওয়ার্ডটা ছিল সেটা ছিল কি নাইফ ব্লান্ট, তাই না? এই যে কিবোর্ড কন্ডিশনে নাইফ ব্লান্ট। So let us compute the entropy of knife blunt. এখানে n এর ভ্যালু কত হবে? এই পুরো পাসওয়ার্ডটা অনলি লোয়ার কেস, পাসওয়ার্ডটা অনলি যেহেতু লোয়ার কেস, এখানে কোনো আপার কেস নাই, নাম্বার বা ডিজিট নাই, স্পেশাল ক্যারেক্টার নাই, n এর ভ্যালু সিম্পলি 26।
ওকে, n এর ভ্যালু সিম্পলি 26। সো নেক্সট আমার এল কাউন্ট করতে হবে, পাসওয়ার্ডটার লেংথ কত। আপনি যদি লেংথ এখানে কাউন্ট করেন, KNIF, নাইফ ব্লান্ট, লেংথ হচ্ছে 10। সো এন্ট্রপি আমাদের যে ফর্মুলা ছিল 10 মাল্টিপ্লাইড বাই লগ 26 টু দ্য বেস 2, তাই না? এখানে আমার ওই সাবস্ক্রিপ্টটা ঠিক মতো আসে না, এটা লগ বেস। হ্যাঁ, এই ফর্মুলাটা এখানে ঠিক মতো লেখা আছে, বেস আমার হচ্ছে 2। কম্পিউটার সায়েন্সে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট লাইক ডেসিমাল লগারিদম, তাই না? আমার সবকিছু বাইনারি, সো ইটস বাইনারি লগারিদমিক ভ্যালু। বাইনারি সার্চ ট্রি বলেন, অন্য যে কোনো কিছু বলেন, সবই হচ্ছে বাইনারি। সো এরপরে তো খুবই সিম্পল, আমি এই 10 ভ্যালু আর এই আপনার 26 ভ্যালুটা যখন পুট করলাম, আমার আপনার কাছে ক্যালকুলেটর থাকলে খুবই ভালো, ক্যালকুলেটর না থাকলে আপনি এক্সট্রা আরেকটা ট্যাব ইউজ করতে পারবেন পরীক্ষায়, সেটা হচ্ছে লগারিদমিক ক্যালকুলেটর, যেখানে আমাদের বেসটা হচ্ছে আমরা 2 দিয়ে দিচ্ছি। এন্ড এই ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে আমার ভ্যালুটা হচ্ছে 26। সো আমি লগ 26 যদি ক্যালকুলেট করি, আমার ভ্যালু আসতেছে 4.7। আমার ভ্যালু হচ্ছে 4.7 আসতেছে। সো আপনি যদি 4.7 কে আপনি বেসিক্যালি গুণ করতে হবে 10 দিয়ে। 4.7 কে বেসিক্যালি 10 দিয়ে আপনার 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 ল্যাপটপের যে ক্যালকুলেটর, তাহলে সেটা ইউজ করতে পারবেন পরীক্ষায়। আপনি যদি 10 কে 4.7 দিয়ে গুণ দেন, দ্য অ্যান্সার ইজ স্ট্রেট ফরওয়ার্ড, 47। কোয়েশ্চেন? ওকে, তাহলে পরের পাসওয়ার্ডটার ক্ষেত্রে এটা বুঝতে পারছেন যে এন 26 থেকে কেন 36 হয়ে গেছে। অ্যাটলিস্ট একটা ডিজিট, এমন না যে 4টা ডিজিট অ্যাড করছে দেখে 4 গুণ বাড়বে। কারণ আইডিয়াটা এখানে হচ্ছে যে অ্যাটাকার যদি জানে আপনার পাসওয়ার্ডের ডিজিট ম্যান্ডেটরি, সেটা একটা ডিজিটই হোক আর 10টা ডিজিটই হোক, তাকে তো ব্রুট ফোর্স করতে হলে সব ডিজিট কম্বিনেশনই চেক করতে হবে, তাই না? অ্যাটাকার তো জানে না কোন ডিজিটটা কেউ দিছে, অ্যাটাকার এটা জানে যে ওয়েবসাইট ম্যান্ডেটরি করে দিছে যে পাসওয়ার্ডে ডিজিট থাকতে হবে। এখন ইউজার একটা ডিজিট দিছে না 5টা ডিজিট দিছে, এটা অ্যাটাকার জানে না। তো সে ব্রুট ফোর্স করা মানে তাকে সব ডিজিটের কম্বিনেশন চেক করতে হবে। সো তাইলে যেহেতু আমি ডিজিট দিছি, আমার এন হয়ে যাচ্ছে 26 ফর লোয়ার কেস, 10 ফর নাম্বার অর ডিজিট, সো 36। লেন্থ হচ্ছে 8, তো 8 আর 36। সো ক্যালকুলেশনটা আপনারা নিজেরা করে নিয়েন, আমি ইয়ে করে দিব। আহ, এরপরে হচ্ছে আপনার এক্সাম্পল গুলো আপনার বাসায় করে নিন, আমি সবচেয়ে কঠিনটা আপনাদের দেখাই। এই কাস্টমের সবচেয়ে কঠিন যেটা, এটা আমি আপনাদের দেখাই, লাস্ট এটা দেখাই। বাকিগুলো আপনারা নিজেরা, যেহেতু আমি এখানে এন আর এল এর ভ্যালু দিয়ে দিচ্ছি, আপনার বাসায় বসে ইজিলি করে ফেলতে পারবেন। সো এটা দেখেন, লোয়ার কেস আছে, আর এস ওয়াই লোয়ার কেস আছে, আপার কেসও আছে, ডিজিটও আছে 1, স্পেশাল ক্যারেক্টার 2টা আছে, স্টার অ্যান্ড অ্যাম্পারস্যান্ড, তাই না? তার মানে 4 ধরনের ক্যারেক্টারই এখানে আছে। তাহলে লোয়ার কেসের জন্য হবে 26, আপার কেসের জন্য আরো 26, ডিজিটের জন্য 10, স্পেশাল ক্যারেক্টারের জন্য আরো 10। তো 26 প্লাস 26 প্লাস 10 প্লাস 10 হচ্ছে 72। এন ইজ ইকুয়াল টু 72। আর লেন্থ হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো আমাদের ফর্মুলা হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই লগ 72। সো লগ ক্যালকুলেটরে গিয়ে আমি যদি আবার 72 কম্পিউট করি, 6.17। 6.17 কে আমরা যদি 8 দিয়ে ক্যালকুলেটরে গুণ করেন, 6.17 কে যদি 8 দিয়ে গুণ দেই আমরা, 6.17 মাল্টিপ্লাইড বাই 8, তাহলে 49.36। 49.36। সো দিস ইজ হাউ, আমাদের প্রশ্ন যদি এন্ট্রপি নিয়ে আসে, দিস ইজ হাউ উই হ্যাভ টু কম্পিউট দ্য এন্ট্রপি অফ অল দ্য ভ্যালুস। কোয়েশ্চেন? ওকে, সো হোপফুলি এন্ট্রপির আইডিয়া সবার কাছে ক্লিয়ার। নাও দ্যাট উই হ্যাভ অল দ্য ভ্যালুস, আমরা জানি অ্যানোভা করতে হবে। এবং আমরা খালি চোখে যদি দেখি, খালি চোখে দেখে আমরা বোঝার চেষ্টা করি, আপনার কাছে কি মনে হয়? খালি চোখে আমাদের মনে হচ্ছে কিন্তু
কিবোর্ড আর স্মার্টফোন কিবোর্ড মানে এ আর সি কাছাকাছি, তাই না? কিবোর্ড আর স্মার্টফোন কিবোর্ডের ভ্যালু কাছাকাছি, টাচ স্ক্রিন আর কাস্টমের ভ্যালু একটু বেশি। কাস্টমার টাচ স্ক্রিন আর কাস্টমের ভ্যালু একটু বেশি। সো খালি চোখে আমার মনে হচ্ছে যে কিবোর্ড আর স্মার্টফোন কিবোর্ডের কোনো পার্থক্য থাকবে না, বাট বাকি কন্ডিশন গুলা কি পার্থক্য থাকবে কি থাকবে না সেটা বোঝার জন্য আমরা, হ্যাঁ আমরা বুঝতে পারছি টাচ স্ক্রিন আর কাস্টম একটু বেশি হবে, বাট কতটুকু কি বেশি হবে সেটা আমরা জানি না। তো সেটার জন্য আমাদের অ্যানোভা ক্যালকুলেটর লাগবে। সো আমরা জাস্ট ভ্যালু গুলা পুট করি। কন্ডিশনে কিবোর্ড 47, এরপরে 41.36, 47.6 এবং আবার 41.36। দেন আমার প্রথম কন্ডিশন চারটা, 47, 41, 47, 41। ওকে, পরেরটা হচ্ছে আমার 67.2, 53.6, 51.7, আর লাস্টেরটা 46.3। আর পরের গ্রুপটা 46.53 আর 42.3। 46.53 এবং 42.3। আর লাস্টের কাস্টম হচ্ছে 56.87, এরপরে 49.36, এরপরে 62.7, ফাইনালি 77.55। সো আগের মতোই আমরা এখন এখানে ক্যালকুলেট করবো এবং এখানে সবকিছু ইন্টিগ্রেটেড। দেখেন অ্যানোভার সাথে পোস্ট হক গুলো সে বলে দিল। আমাদের অ্যানোভা যদি 0.05 এর নিচে হয় সে পোস্ট হক সহ দেখায় দিল। তো আমরা দেখি কি আসছে। ক্লিক করলে যেটা বললাম অনেক কিছু আসবে, জাস্ট স্কিপ এন্ড গো টু পি ভ্যালু। তাই না? পি ভ্যালু আমাদের 0.05 এর চেয়ে কম, আর পি ভ্যালু ইজ লেস দেন 0.05, তাই না? আমরা ক্লিয়ারলি বলতেছি যে পি ভ্যালু ইজ লেস দেন 0.05, দ্যাট মিনস দের ইজ আ সিগনিফিকেন্ট ডিফারেন্স অ্যামাং দ্য ফোর গ্রুপস, তাই না? আমার আমার অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, আমি কনফিডেন্টলি নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিচ্ছি। হাউ এভার যেহেতু 0.02 চেয়ে কম, আমাদের পোস্ট হক করতে হবে। তো আমরা স্ক্রল করে পোস্ট হকের দিকে যাব। প্রথম টু কি পোস্ট হকের যে টেবিলটা, সেই টেবিলটার যে ভ্যালুগুলা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি খালি দুইটা কন্ডিশন স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, এ ভার্সেস ডি, সি ভার্সেস ডি। এ ভার্সেস ডি, সি। তা আমরা ইনটুইটিভলি যেটা ধরছিলাম সেটাই, তাই না? এ এর সাথে ইনটুইটিভলি আমরা বলছিলাম এ এ বেশি, হ্যাঁ, এ ভার্সেস ডি। সরি, ইনটুইটিভলি আমরা বলছিলাম যে আপনার এই কাস্টমার ইয়েটা টাচ স্ক্রিন একটু বেশি, তাই না? সো ওইটার আমরা এম্পেরিক্যালি ডাটা কালেক্ট করে দেখলাম যে খালি এ ভার্সেস ডি আর সি ভার্সেস ডি, তার মানে হচ্ছে আমার কিবোর্ডের চেয়ে কাস্টম সিগনিফিকেন্টলি বেশি, আর স্মার্টফোনের চেয়ে কাস্টম সিগনিফিকেন্টলি বেশি। টাচ স্ক্রিন আমরা ভাবছিলাম বেশি হবে, বাট সিগনিফিকেন্টলি বেশি না, কারণ স্ট্যাটিস্টিক্যালি দ্যাট ইজ নট সিগনিফিকেন্ট এনাফ, তাই না? সো আপনার সিম্পলি ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এখানে জাস্ট দুই লাইনে লিখে দিবেন, since there is a significant difference, we should do the Tukey post hoc test. The post hoc test demonstrates that there is a significant difference between AD and CD. এটা বললেই হবে, বাকি চারটা তার মানে automatically implies that the differences are not statistically significant. So that's it, very simple. এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্ন, পেজ 1 আর পেজ 2 and পেজ 3, এটা হচ্ছে আপনার খাতার অ্যান্সার। কোয়েশ্চেন? আচ্ছা, বাকি দুইটা আমি একটু কুইকলি যাই, কারণ হচ্ছে যে আমরা তো আগে করে আসছি। সো পরীক্ষা আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা ক্ষেত্রে আমার বুদ্ধি, আমার মানে সাজেশন হচ্ছে জাস্ট ডোন্ট গো অ্যান্ড রাশ সি দ্য অ্যান্সার। নিজেরা ফার্স্টে ট্রাই করেন, তারপরে অ্যান্সার চেক করেন। পরেরটা হচ্ছে সাপোজ ইউ লাইক টু কম্পেয়ার বিটুইন আ টেক্সচুয়াল পাসওয়ার্ড স্কিম অ্যান্ড আ গ্রাফিক্যাল পাসওয়ার্ড স্কিম ইন টার্মস অফ লগ ইন। এটা পরেই কিন্তু আপনি বুঝে যাচ্ছেন সব। আপনি দুইটা গ্রুপ এখানে, টেক্সচুয়াল আর গ্রাফিক্যাল, আর আমার আমার মেজারমেন্ট মেট্রিকটা হচ্ছে লগ ইন টাইম। দুইটা গ্রুপ, নিউমেরিক্যাল ডেটা, সো ইটস সিম্পলি আ টি টেস্ট।
সো নাল হাইপোথিসিস হচ্ছে there is no difference, অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে there is a difference, এবং লেটস অ্যাসিউম দ্যাট আমি বলে দিচ্ছি ইউ ডিজাইনড বিটুইন গ্রুপ স্টাডি। বিটুইন গ্রুপ স্টাডি হলে মনে আছে আনপেয়ার্ড টি টেস্ট, তাই না? কারণ মানে বিটুইন গ্রুপ মানে হচ্ছে আমি আমার যে পার্টিসিপেন্ট 20টা পার্টিসিপেন্টকে আমি দুইটা গ্রুপে ভাগ করছি, এক গ্রুপে 10 জন, অন্য গ্রুপে অন্য 10 জন, তাই না? সো তার মানে এটা একটা বিটুইন গ্রুপ স্টাডি, এবং এটা আনপেয়ার্ড টি টেস্ট, তাই না? সো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইজ রিকোয়ার্ড, the number of group is 2 and the data is non-binary, so we should do a t-test here, the unpaired t-test. So আমরা t-tested যে জিনিসটা দেখছি আপনারা বাসায় এটা নিজেরা দেখে নিয়ে আপনারা যদি ভ্যালু গুলো এখানে প্লাগ ইন করেন, যে আমার আনপেয়ার টি-টেস্ট গ্রুপ গ্রুপ 1 গ্রুপ 2 আমি যে ডাটাগুলো দিয়ে দিলাম এই ডাটাগুলো আপনারা বসায় পি ভ্যালু ক্যালকুলেট করলে ফর দ্য ফার্স্ট টাইম, তাই না? এতগুলা প্র্যাকটিস প্রবলেমে আমরা সবসময় পি ভ্যালু ইচ্ছা করে 0.05 এর নিচে ছিল, বাট এখানে আপনারা পি ভ্যালু 0.28, এটা আপনি প্যাটার্ন থেকেও বুঝতেছেন, দুইটা ডেটার প্যাটার্ন থেকে কাছাকাছি ভ্যালু, ডেটার প্যাটার্ন কাছাকাছি। So p-value is 0.28. This means that there is not enough evidence to reject the null hypothesis. So we conclude that there is no statistically significant difference between the textual password scheme and graphical password scheme in terms of the login time. তাই না? সো এইখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনি ভুল করলে কি হইতে পারে। যেমন দেখেন এখানে আপনি আপনি কনক্লুড করছেন যে কোনো ডিফারেন্স নাই, তার মানে ভুল করলে আসলে ডিফারেন্স ছিল, আপনি ডিফারেন্সটা বার করতে পারেন নাই, তাই না? তাহলে এটা টাইপ 1 না টাইপ 2? দ্যাটস টাইপ 2, তাই না? যেখানে আমি বলছি যে ইফ আই হ্যাভ মেড আ মিস্টেক দিস মিনস দ্যাট আই হ্যাভ ইনকারেক্টলি রিটেইনড a false null hypothesis. In other words, I have failed to find a difference when it is actually present. So I have made a type 2 error. যে আসলে একটা অসুখ ছিল বা আসলে একটা কন্ডিশন ছিল আমি ধরতে পারিনি, তাই না? এটা কিন্তু ইন সাম কেসেস মোর ডেঞ্জারাস। আপনি মানে একটা ক্যান্সার পেশেন্টের ক্যান্সার আছে, আপনি বললেন যে ক্যান্সার নাই, তাই না? আর আরেকটা হচ্ছে যে মানে ক্যান্সার নাই তারপর তাকে ভুল করে বললেন যে ক্যান্সার আছে, দুইটাই খারাপ। বাট প্রথম মানে ক্যান্সার নাই ক্যান্সার বললেন, পরে তো সেটা টেস্ট করে হয়তো সে আবার দেখলো যে আসলেই নাই, আর না থাকলে তো নাই, মানে দ্যাটস গুড। বাট কারো ধরেন ক্যান্সার আছে সেটা ধরতে পারলো না, মানে মেডিকেল ক্ষেত্রে দ্যাট ইজ মোর ড্যামেজিং, তাই না? আপনার ওষুধটা ধরতে পারলেন না, আপনার ট্রিটমেন্ট তো আসলে হইলো না আর কি। সো হ্যাঁ, এই প্রবলেমটা আপনার বাসায় গিয়ে নিজের মতো করে নিয়েন। এটা হচ্ছে আমার টি টেস্ট। সেম একটা থার্ড প্রবলেম আমি দিছি যেটা হচ্ছে ম্যাকনেমার্স টেস্ট। ইউ ডিজাইন a study with two conditions, control and case. In control condition, participants memorize a system assigned random password in their own way. প্লাসিবো এক্সাম্পল, আমি একটা ক্লাসে একটা প্লাসিবো এক্সাম্পল দিচ্ছিলাম। ড্রাগস নিয়ে যখন এক্সপেরিমেন্ট হয়, এক গ্রুপকে ওই ড্রাগটা খেতে দেওয়া হয়, আরেক গ্রুপকে নর্মাল ক্যাপসুল যেটার মধ্যে কিছুই নাই। কারণ ওই যে ওষুধের একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে, যে ওষুধ খাইলে অনেকে মনে করে আমি ভালো হয়ে যাচ্ছি। তো ওই এফেক্টটা কি আমার স্টাডিতে মানে কোনো ইয়ে করতেছে নাকি, মানে নাকি আমার ওষুধটাই আসলেই ভালো, তাই না? এই কারণে এক গ্রুপকে দেওয়া হয় প্লাসিবো আর এক গ্রুপকে দেওয়া হয় ওষুধ। তো এখানেও সেম, যে আপনি টেস্ট করছেন যে সিস্টেম অ্যাসাইন র্যান্ডম পাসওয়ার্ড ইউজারকে আমি যদি নিজের মতো করে শিখতে দেই তাহলে সে ভালো শিখবে, নাকি ট্রেনিং ইন্টারফেস দিলে সে ভালো শিখবে। এটা আমার ওই যে লকাই মোশন যে পেপারটা আমরা আগের দিন ডিসকাস করছি, ওটা সিলেবাসে আছে ফাইনালের। লকাই মোশনে আমরা বোঝানোর চেষ্টা করছি যে পার্টিসিপেন্টরা লকাই মোশন ইন্টারফেস ইউজ করে পাসওয়ার্ড ভালো শিখতে পারতেছে কিনা। লকাই মোশনে সম্ভবত আমি র্যান্ডম পাসওয়ার্ডের সাথে তুলনা দেখাইছি কিনা আমি ভুলে গেছি, কারণ লকাই মোশনে আগে আমার যে পেপারটা ছিল এনডিএসএস এ, ওইখানে আমার এনডিএসএস একটা ওয়ার্কশপে ওইখানে আমি কন্ট্রোলের সাথে তুলনা করে দেখাইছিলাম যে ইউজারকে যদি কিছুই না দেয়া হয় তখন সে নিজের মতো করে মেমোরাইজ করে, ওইটা অত এফেক্টিভ হয় না। সো এনিওয়ে, পরীক্ষার প্রশ্নটা এভাবে আসবে যে সিনারিটা দেখেন, ইউ রিক্রুট 12 participants in a two-part study. In part one, they memorize two system-assigned passwords, and after a week, they return to recall. Each participant is given two system-assigned random passwords of equal entropy. They memorize one of them in their own way, and the other by using your training interface. চিন্তা করে দেখেন, এটা কি বিটুইন গ্রুপ নাকি এটা উইদিন গ্রুপ? প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমি দুইটা পাসওয়ার্ড দিচ্ছি, এবং দুইটা পাসওয়ার্ড সে দুই উপায়ে শিখছে, একটা তার নিজের মতো করে শিখছে এবং আরেকটা তার আপনার ট্রেনিং ইন্টারফেস ইউজ করে শিখছে। তার মানে এখানে কন্ডিশন দুইটা, এবং প্রত্যেকটা পার্টিসিপেন্ট দুইটা কন্ডিশনেই পার্টিসিপেট করছে। সো হোয়াট কাইন্ড অফ স্টাডি ইজ দিস? দিস ইজ আ উইদিন গ্রুপ স্টাডি। এটা কিন্তু বিটুইন গ্রুপ না, দিস ইজ আ উইদিন গ্রুপ স্টাডি।
এবং আমি কিছু সিনথেটিক ডেটা আপনাদের দিয়ে দিয়েছি যে 10 জন পার্টিসিপেন্ট, যেহেতু উইদিন গ্রুপ সেহেতু আমি আর দুই ভাগে ভাগ করি নাই, আমি 10 জন সরি 12 পার্টিসিপেন্ট, 10 জন না তো 12 জন পার্টিসিপেন্ট আমি আর দুই গ্রুপে ভাগ করি নাই। প্রত্যেকটা পার্টিসিপেন্ট কন্ট্রোলে যাচ্ছে, প্রত্যেকটা পার্টিসিপেন্ট টেস্টে যাচ্ছে। সো আপনারা জানেন, সিন্স দিস ইজ আ ম্যাকনেমার্স টেস্ট, ওয়াই ম্যাকনেমার্স টেস্ট, দুইটা গ্রুপ, ডেটা বাইনারি, সো উই হ্যাভ টু ডু আ বাইনারি ম্যাকনেমার্স টেস্ট। আপনার গুনতে হবে যে ইয়েস ইয়েস কয়টা, নো নো কয়টা, ইয়েস নো কয়টা, ইয়েস ইয়েস কয়টা, তাই না, যেটা আমরা আগে দেখছি। সো সেই ভ্যালুগুলো যদি আপনারা এখানে প্লাগ ইন করেন, তাহলে আপনারা নিজেরা করে দেখেন রেজাল্ট যেটা পাবেন। Data can only have two value, yes or no, and these are data from a within group, so paired data. So আমার টেস্ট যেটা করতে হবে ম্যাকনেমার্স টেস্ট, এবং এখানে গুনলে আপনারা দেখবেন নো ইয়েস 8টা, ইয়েস নো একটা, ইয়েস ইয়েস দুইটা, নো নো একটা, এবং ভ্যালু পুট করলে আপনারা 0.0455। সো পি ভ্যালু যেহেতু 0.05 এর চেয়ে কম, সেহেতু আমার রেজাল্টটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, তার মানে দেয়ার ইজ আ ডিফারেন্স, তাই না, দেয়ার ইজ আ ডিফারেন্স, তার মানে আপনার আহ, আপনার টেস্ট অর কেস কন্ডিশন সিগনিফিকেন্টলি বেটার দেন কন্ট্রোল কন্ডিশন। আপনার টেস্টিং ইন্টারফেস ভালো করছে, সো গুড, আপনার কপাল ভালো, আপনি এখন ডিফেন্স দিয়ে মাস্টার্স বলেন, পিএইচডি বলেন, ডিসার্টেশন থিসিস নিয়ে গ্রাজুয়েট হয়ে গেলেন আর কি। সো এই প্রবলেম গুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে এই 3 টাইপের যে কোনো এক টাইপ আসবে। সো কারো কোনো ফাইনাল কোয়েশ্চেন অর কনফিউশন পরীক্ষা নিয়ে? স্যার এটার জন্য তো মনে হয় একটু স্লাইডস পড়া লাগবে, তাই না? কারণ ওই হ্যাঁ, কোয়েশ্চেন মানে গুলো answer করতে হবে। স্লাইডের জাস্ট বেসিক জিনিসগুলা যে বিটুইন গ্রুপ আর উইদিন গ্রুপ কি, তাই না, জি এরপরে হচ্ছে আপনার স্যাম্পল আর পপুলেশন কি, ল্যাব স্টাডি আর ফিল্ড স্টাডি কি, ওই ওই বেসিক নলেজটা থাকলেই হবে আর কি। স্যার আর আইআরবি গুলা পড়া লাগবে? না না, আইআরবির গুলা না, আইআরবি নিয়ে অত ইনডেপথ প্রশ্ন আমি করবো না যে কোন ক্যাটাগরির আইআরবি, ওরকম জাস্ট এমন একটা প্রশ্ন থাকতে পারে যে আইআরবি লাগবে নাকি লাগবে না, ওই টাইপের। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে ওই আপনার ওই স্যাম্পল পপুলেশনের, কোনটা স্যাম্পল কোনটা পপুলেশন, বেসিক কনসেপ্ট। ওকে স্যার। ও আর ওই যে টাইপ 1 টাইপ 2, মানে যদি ইয়ে থেকে প্রশ্ন আসে টাইপ 1 টাইপ। স্যার টাইপ 1 টাইপ 2 এখানে সব সময় মানে আমার মিস্টেকের কথা কেন বলা হয়? মানে আমার মিস্টেক মানে হচ্ছে যে আপনি তো হচ্ছেন স্ট্যাটিস্টিশিয়ান অ্যানালিস্ট, এখন আপনি যদি ভুল অ্যানালিসিস করে থাকেন সেটা কি টাইপ 1 এররে পড়বে? মানে আপনি একটা ভুল করছেন, এরর করছেন, তাই না? এখন এই জি। এররটা কি টাইপ 1 এরর নাকি টাইপ 2 এরর? মানে আপনি যেহেতু অ্যানালিস্ট এখানে, so আপনার ভুলটাই না এখানে, ওই জন্যই বলা হচ্ছে যে মানে ইফ ইউ হ্যাভ মেড আ মিস্টেক। বাট রেজাল্টটা তো স্যার পার্টিসিপেন্টের ডেটার উপরে না? আর আমি তো হ্যাঁ এখানে মানে আমি জাস্ট হচ্ছে বলছি একটা যে হ্যাঁ, টেস্টের। পার্টিসিপেন্ট এটার উপরে, হ্যাঁ মানে আপনি যদি এটাকে মানে মানে অ্যানালিসিস করে আপনি যদি ভুল করে, হ্যাঁ মানে আপনি তো নিজে থেকে ভুল করেন নাই, মানে হচ্ছে যে পার্টিসিপেন্টের ডেটাটাই যদি আপনার ভুল আসে, জি জি। মানে ওইটা আর কি, মানে পার্টিসিপেন্টের ডেটাটাই যদি ভুল হয়, মানে মানে ওইটা আপনার স্যাম্পলে এমন ভাবে পার্টিসিপেন্ট নিছেন যে ওই ভুল ডেটাটাই আপনাকে ভুল কনক্লুশনে দিচ্ছে আর কি। সো এটা আপনার ভুল না, বেসিক্যালি এটা আসলে ওই স্যাম্পলের ভুল আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি, আপনাদের স্যার যদি হ্যাঁ বল। স্যার আমাদের পেপার থেকে কি টাইপের কোশ্চেন আসতে হবে? এটা তো লিখে দিলাম, যে ইনস্ট্রাকশনে আছে না, আমি তো লিখে দিচ্ছি, ইনস্ট্রাকশনটা একটু একটু পড়ে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে ওইটা পড়ছি, মানে নর্মালি তো স্যার মানে পেপারের উপর কি মানে আমাদের কনসেপচুয়ালি কোশ্চেন আসবে তাহলে? কনসেপচুয়াল, এই জাস্ট বেশি সেকশন আমি দেই নাই, এই সেকশন গুলো জাস্ট কনসেপচুয়ালি ওভারঅল বুঝেন যে কি হয়েছে, তাহলে আপনি উত্তর দিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। মানে ওই যে যেটা বললাম যে আপনার ওইভাবে ডিটেল ডেটা মুখস্থ করতে হবে না, যে কত পার্সেন্ট ইয়ে, যেমন ধরেন মানে লোকাল ইমোশন আসলে কি কি করছে, আমি স্টাডি 1-এ আসলে ডিজাইনটা কিরকম ছিল, স্টাডি 2-তে ডিজাইনটা কি ছিল, আমি কি মেকানিক্যাল টার্কে গেছি না কি করছি, এটা ফিল্ড স্টাডি ছিল, তাই না? সো ওই জিনিসগুলো জাস্ট আপনার মানে হাই লেভেলে বুঝলে ইউ শুড বি এবল টু অ্যান্সার। হ্যাঁ, আবার যেমন ধরেন আপনার ওয়াই জনি ক্যান্ট এনক্রিপ্ট পেপারে যে মানে 5টা প্রবলেমেটিক প্রপার্টি গুলো কি, মানে কোন প্রবলেমটা কি, আমি যদি আপনাকে সিনারিও দিয়ে বলি যে এইটা কি, মানে কোন প্রবলেমেটিক প্রপার্টি, মানে এই জিনিসটা ব্যাখ্যা করা, বা আমি যদি বলি যে কগনিটিভ ওয়াকথ্রু এর বেসিক আইডিয়াটা কি, মানে সেই জিনিসটা, মানে এই আমি যে এখানে যে কথাগুলো বলছি না, প্রশ্নগুলো আসলে
ওটা একটা হিন্ট, এই যে এগুলোকে চিন্তা করতে পারেন একটা হিন্ট ফর মাই কোয়েশ্চেন্স। ওকে স্যার, বুঝতে পারছি আর কি। ওকে। জি স্যার। অলরাইট, এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে স্যার, আমি হ্যাঁ বলুন। টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। রিসার্চের মানে টার্ম পেপারে? জি আচ্ছা, স্যার। আমার কাছে আরেকটা গ্রুপ অলরেডি টাইম চাইছে, ওনাদের সাথে কথা বলে যদি আমার টাইম থাকে আমি তাহলে ইয়ে করবো। ওই যে আব্দুল কাহার, আপনি কি আছেন? হ্যাঁ, আব্দুল কাহার, আমি আমি একটু এই যে এই লিঙ্কে আমরা আসবো, আপনার আপনার গ্রুপকে এই লিঙ্কে একটু পরে আসতে বলেন। এখন ধরেন 9:11, 9:20-এর দিকে আসতে বলেন এই লিঙ্কে আপনাদের পুরো গ্রুপকে। ওকে। আর ইন্তে স্যার ওনাদের সাথে কথা বলে সময় থাকলে আমি কথা বলতে পারবো আর কি, ঠিক আছে? আর নইলে পরে একদিন। ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক তাহলে ইউ। আমি কারো এই কোর্স স্পেসিফিক কোয়েশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা শেষ করে আমি ইয়ে করে দিই, মানে এটা আমার রেকর্ডিং করতে হবে তো, so আমি এটা রেকর্ডিংটা হয়ে গেলে তারপর আমি আবার ব্যাক করছি। যদি আপনাদের আর কারো কোর্স রিলেটেড মানে ফাইনাল রিলেটেড মানে টার্ম পেপার রিলেটেড না, ফাইনাল রিলেটেড আর কারো কি কোনো প্রশ্ন আছে? ফাইনালটা যেহেতু আমাদের 13 তারিখ, সো দ্যাটস মোর ইমিডিয়েট। সো ফাইনালে আর কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমি এই সেশনটা শেষ করি 9:20-এ। কাহার আপনাদের গ্রুপের সাথে কথা হবে। ওকে, বাই।